আল্লাহ রসুলের আগে অগ্রগামী হয়েও না। আল্লাহ রসুল যেই কাজ করেননি সেই কাজ তোমরা আগ বাড়িয়ে করো না। আল্লাহ রসুল যেই কথা তোমাদেরকে বলেন নাই এরকম কোনো কথা আগ বাড়িয়ে বলো না। মূল কথা হলো লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। যত প্রকার হতে পারে বাড়াবাড়ি, যত প্রকার হতে পারে কোনো রকম বাড়াবাড়ি করা যাবে না। এটা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা রসুলের সাথে ব্যবহারের ক্ষেত্রে, তার সাথে উঠা বসার ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে আমাদের আদব কেমন হবে, আমাদের শিষ্টাচার কেমন হবে, আমাদের আখলাক কেমন হবে, এটা আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন। এক নম্বরে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আগ বাড়িয়ে কোনো কাজ করা যাবে, রসুলের আগে কোনো কাজ করা যাবে না। যে কাজের সিদ্ধান্ত রসুল এখনো দেননি এমন কোনো কাজের সিদ্ধান্ত রসুল দেওয়ার আগে আগ বাড়িয়ে করা যাবে না। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা দিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলে দরুদে ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عاشق ہو برادر شہنشاہ دو عالم عاشق ہو برادر شہنشاہ دو عالم سنت کی پیروی کرتے رہو ہر جہر دام
सुन्नत की पैरूवी करते रहो हर जहर दम। तुम स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, तुम स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, इस्लाम की तमाम हुदूद जब करो फरमान, इस्लाम की तमाम हुदूद जब करो फरमान। स्कूल में पढ़कर जब कुरान भूल गया, कॉलेज में पढ़कर जब कुरान छोड़ दिया, अफसोस अज़ब ठिकाना है हाविया, अफसोस अज़ब ठिकाना है हाविया। अल्हम्दुलिल्लाह। পিঁপড়া ও পিঁপড়া কালনা তরুণ তাফসির সংগঠন কর্তৃক আয়োজিত একদিনব্যাপী প্রথম বার্ষিকী তাফসিরুল কুরআন মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুমিন বান্দারা, যুবক ভাইরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় কচিকাচারা, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, সকলকে জানায় আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলের সভাপতিত্ব করবেন আমার প্রাণপ্রিয় উস্তাদে মুহতারাম হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। হুজুরের জিন্দেগিতে হুজুরকে আল্লাহ তাআলা সুস্থতা ও আফিয়াতের জিন্দেগি দান করেন, হুজুরের ছায়াতলে আমাদেরকে দীর্ঘ জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন নসিব করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আজকের মাহফিলের সহসভাপতি বৃন্দরা উপস্থিত রয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকেও কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এলাকার তরুণ যুব সমাজ অনেক কষ্ট ক্লেশ করে, মাথার ঘাম পায়ে ফেলে, অঝোর পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করেছে। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা এত সুন্দর একটা প্রোগ্রাম উপহার পেয়েছি। এজন্য সর্বপ্রথম আমি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তাআলা আমার এই যুবক ভাইদেরকে কবুল করে নেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের এই যুবক ভাইদের মনের আশা বাসনা পূরণ করে দিন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। যে সমস্ত যুবক ভাইদের বিবাহ হয়নি, আল্লাহ তাআলা তাদের দ্রুত বিবাহের ব্যবস্থা করে দিন, আমিন বলেন সকলে। যারা চাকরি পাচ্ছেন না, আল্লাহ তাআলা তাদের চাকরির ব্যবস্থা করে দিন, সকলে বলে আমিন। মুআজ্জাজ হাজরিন, এলাকার সর্বস্তরের জনগণ, সর্বশ্রেণীর মানুষ আজকে এখানে উপস্থিত হচ্ছেন। এখনও প্যান্ডেলে উপস্থিত হতে না পারলেও আশা করি সকলের কানে আমার আওয়াজ পৌঁছাচ্ছে। আসুন আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই মহান রবের প্রতি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া মায়া ইহসান করে ভালোবেসে এরকম একটা দিনই দামি মজলিসে বসার তৌফিক দান করলেন, কুরআনুল কারীমের মজলিসে বসার তৌফিক দান করলেন। এজন্য সকল অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি বেজার? তাহলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হচ্ছে, তো জবান বন্ধ কেন? তাই না? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে উচ্চ আওয়াজে। এই জবান আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন, এটা হক কথা বলার জন্য না, হক কথা বলার জন্য না। এখন যদি স্কুল কলেজের মাঠে খেলাধুলা করা হইতো, এখানে একটা ফুটবলের আয়োজন করা হইতো অথবা ক্রিকেটের আয়োজন করা হইতো, যখন খেলোয়াড়রা একটা গোল দেয় তখন ভাষ্যকার কিন্তু আপনাদেরকে বলতে পারে না যে বলেন গোল, এমনিতেই সমস্ত মানুষ চিল্লায় ওঠে যে গোল, বলে কি বলে না? কেন বলে? এটা আপনার জবানকে না হক জায়গায় ব্যবহার করা হচ্ছে। যে রব্বে করিম আমাকে এই জবান দান করেছেন, সেই রবের শুকরিয়া আদায় তো আমরা করি না। করতে বললে একদম নিম্ন আওয়াজে মনে মনে বলি, অথচ এই জবান দিয়ে কত নাপাক কথা উচ্চারণ করতেছি, কত গুনাহের কথা উচ্চারণ করছি, আমাদের কোনো পরোয়া নেই। এজন্য আমি আবারও বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কুরআনুল কারীমের এরকম একটা দামি মজলিসে বসার তৌফিক দান করেছেন।
এজন্য শুকরিয়া আদায় করতে হবে। প্রিয় উপস্থিতি, কুরআনুল কারীম এমন এক গ্রন্থ, আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় গ্রন্থ। আল কুরআন আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে, আসমান জমিনে উভয়ের চাইতে কোরআনের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। আসমান জমিন এবং এই আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোরআনের দাম বেশি। রব্বে কারিমের সবচেয়ে প্রিয় বস্তু, সবচেয়ে দামি জিনিস এই মাহফিলে আমরা উপস্থিত হয়েছি। এটাকে আমাদের জন্য সৌভাগ্যের বিষয় নয়? এটা আমাদের কত বড় সৌভাগ্যের বিষয়। কুরআনুল কারীমের সাথে সামান্যতম সম্পর্ক, সামান্য নিসবত মানুষকে কোথায় থেকে কোথায় পৌঁছে দেয়। এজন্য কিয়ামতের মাঠে এই কুরআনুল কারীমের সাথে যারা সম্পর্ক তৈরি করেছে, কুরআনুল কারীমের সাথে যারা মহব্বত তৈরি করেছে, যারা এই কোরআনের হিফজ করেছে, কোরআন মুখস্থ করেছে, কোরআন আয়ত্ত করেছে, রোজে কিয়ামত আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়ে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। একজন হাফেজে কোরআন যে এই কোরআনকে মুখস্থ করেছে, এই কোরআন যে বক্ষে ধারণ করেছে, এরকম হাফেজে কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিবেন, ইকরা ওয়ারতাকি, ও হাফেজে কোরআন, দুনিয়াতে তুমি আমার প্রিয় বস্তু, আমার প্রিয় কালাম কোরআনুল কারীম মুখস্থ করেছিলে, আমার এই প্রিয় বস্তু কোরআন তুমি তোমার বক্ষে ধারণ করেছিলে। এজন্য আজকে তুমি যেগুলো মুখস্থ করেছো এগুলো পড়তে থাকো, তার তিলের সঙ্গে পড়ো। দুনিয়াতে যেরকম তার তিলের সাথে পড়তে, এরকম তার তিলের সাথে পড়ো। তুমি পড়তে থাকো, ইকরা ওয়ারতাকি, তুমি পড়ো আর উপরে উঠতে থাকো। সুবহানাল্লাহ বলেন। হাফেজে কোরআন একটা আয়াত পড়বে তো সে একতলা উপর উঠতে থাকবে। কতক্ষণ উঠবে? ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তুমি যে একটা আয়াত পড়বে আর উপরে উঠতে থাকবে, তোমার ওঠা কখন শেষ হবে জানো? যখন তোমার কুরআনুল কারীমের তেলাওয়াত শেষ হবে, তোমার উপরে ওঠাটাও শেষ হবে। সুবহানাল্লাহ। তাহলে হাফেজে কোরআন যত আয়াত বলতে পারবে, যত মুখস্থ আয়াত তার ছিল এগুলো আল্লাহকে শোনাতে পারবে, ঠিক তত তার উপরে সে তার স্থান আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ বলে। এই সম্মান কেন, এই মর্যাদা কেন? শুধুই কুরআনুল কারীমের সাথে সম্পর্ক থাকার কারণে। আজ দুনিয়ার মধ্যে দেখেন, আপনার বাড়ির মধ্যে একটা টেলিভিশন আছে, দামি ফ্রিজ আছে, এই ফ্রিজকে ঢাকার জন্য উপরে একটা দামি তোয়ালা দিয়েছেন, নকশি করা সুন্দর একটা কাঁথা দিয়েছেন, পাশাপাশি আপনার ঘরে কুরআনুল কারীম আছে। এই কুরআনুল কারীমকে ঢাকার জন্য নতুন কোনো গিলাফ আপনি বাজার থেকে ক্রয় করেন নাই, বরং আপনার ঘরের ব্যবহৃত পুরাতন কাপড়, যেটা পরিত্যক্ত হয়ে গেছে, কেউ ব্যবহার করে না, এরকম একটা নেকড়া পুরাতন কাপড় দিয়ে ওই কুরআনুল কারীমকে পেঁচিয়ে রেখেছেন। কিন্তু দেখেন মর্যাদা কার? আপনার টেলিভিশনের উপরে যে দামি নকশা করা কাঁথা, সুন্দর তোয়ালা রাখা আছে, এই তোয়ালা যদি কখনো আপনার ভুল কমে হোক আর ইচ্ছাকৃতভাবেই হোক আপনার হাত থেকে পড়ে যায়, টেলিভিশন থেকে পড়ে যায়, আপনি কিন্তু কখনো এটাকে আদব করেন না, সম্মান দেখান না, বরং বেশির চেয়ে বেশি যেখান থেকে পড়ছে ওখানে উঠায় রাইখা দেন। কিন্তু কুরআনুল কারীমের সাথে নিসবত থাকার কারণে আপনার ঘরের পরিত্যক্ত পুরাতন কাপড়ের দাম কীরকম বাড়ছে দেখেন। ভুলক্রমে যদি ইচ্ছাকৃতভাবে, তো কেউ এই কাপড়কে ফেলতে চায় না, এটাতে পা লাগাতে চায় না, মাটিকে স্পর্শ করতে দেয় না, ভুলক্রমেও কখনো যদি নিজের হাত থেকে মাটিতে পড়ে যায়, সঙ্গে সঙ্গে সেই কাপড়টাকে উঠায়া একবার চোখে লাগায়, একবার চুমু খায়, একবার মাথায় লাগায়। কেন করে এই কাজটা? কারণ তার সম্পর্ক কার সাথে? কুরআনুল কারীমের সাথে তার সম্পর্ক। এই সম্পর্ক কুরআনুল কারীমের সাথে হওয়ার কারণে এক পরিত্যক্ত পুরাতন কাপড়ের দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। এজন্য মুআজ্জাজ হাজরিন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এই মাহফিলে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এটাতেই বুঝতে হবে যে আমরা অনেক বড় সৌভাগ্যবান। যাই হোক, আল্লাহ তাআলা এরকম দামি মজলিসে আমাদেরকে কবুল করেছেন, এজন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জোরে বলেন। সকলে অন্তরে অন্তঃস্থল থেকে জোরে সরে এক বাক্যে সকলে একসাথে বলি আলহামদুলিল্লাহ,
অগণিত দরুদ বর্ষিত হোক ওই মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল কাউনাইন, রাহমাতুল লিল আলামিন, যেই রসুলের সুপারিশ ছাড়া আমাদের জন্য জান্নাতে যাওয়া সম্ভব। যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিন্দেগির পুরা সময়টা আমাদের ফিকিরে কাটিয়ে দিয়েছেন। আমার মতে গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচানো যাবে, এই ফিকিরে যে রসুল নিজের জিন্দেগির পুরাটা সময় অতিবাহিত করে দিয়েছেন। আজও মদিনায় শুয়ে শুয়ে কাঁদছেন যে আমার উম্মতের কি হবে। রোজে কিয়ামত দুনিয়ার সমস্ত মানুষ যখন হয়রান পেরেশান, দুনিয়ার সমস্ত মানুষ, শুধু মানুষ না, নবী রাসূলরা পর্যন্ত যেই মুহূর্তে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলে ক্রন্দন করতে থাকবে, ঠিক ওই মুহূর্তেও একজন একটা ভিন্ন আওয়াজ, ভিন্ন স্লোগান তুলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। বলুন তো তিনি কে? কথা বলেন। ইনি হলেন আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রসুলের প্রতি সকলে দরুদ পড়ি, সকলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি একান্তই বরকতের নিয়তে আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরা হুজরাতের প্রথম আয়াত তেলাওয়াত করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আমার শামিল হাল হয়, এই আয়াতকে সামনে রেখে উলামায়ে কেরাম থেকে, উলামায়ে দ্বীন থেকে সংগ্রহ করা কিছু কথা আপনাদের সামনে তাকরার করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরায় মানুষদেরকে কিছু আদব শিক্ষা দিয়েছেন, শিষ্টাচার শিক্ষা দিয়েছেন, আখলাক শিক্ষা দিয়েছেন। মানুষের আখলাক কেমন হবে, তার আদব, তার শিষ্টাচার কেমন হবে, এই শুরুর কয়েকটি আয়াতে আল্লাহ তাআলা সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা হুজরাতের শুরুতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। ও ঈমানদাররা, ও মুমিন বান্দারা, তোমরা যারা আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো, তোমরা যারা আমার আল্লাহর প্রতি বিশ্বাসী, তারা কিছু কথা শোনো। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ ও আল্লাহর রসুলের আগে বাড়াবাড়ি করো না। আল্লাহ রসুলের আগে অগ্রগামী হয়েও না। আল্লাহ রসুল যেই কাজ করেননি সেই কাজ তোমরা আগ বাড়িয়ে করো না। আল্লাহ রসুল যেই কথা তোমাদেরকে বলেন নাই, এরকম কোনো কথা আগ বাড়িয়ে বলো না। মূল কথা হলো লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। যত প্রকার হতে পারে, বাড়াবাড়ি যত প্রকার হতে পারে, কোনো রকম বাড়াবাড়ি করা যাবে না। এটা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা রসুলের সাথে ব্যবহারের ক্ষেত্রে, তার সাথে উঠা বসার ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে আমাদের আদব কেমন হবে, আমাদের শিষ্টাচার কেমন হবে, আমাদের আখলাক কেমন হবে, এটা আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন। এক নম্বরে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আগ বাড়িয়ে কোনো কাজ করা যাবে, রসুলের আগে কোনো কাজ করা যাবে না। যেই কাজের সিদ্ধান্ত রসুল এখনও দেননি, এমন কোনো কাজের সিদ্ধান্ত রসুল দেওয়ার আগে আগ বাড়িয়ে করা যাবে না। ইয়ামানের লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে দরখাস্ত করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ইয়ামানের লোকেরা কুরআনুল কারীম শিখতে চাই, দ্বীনি তালিম শিখতে চাই, শরীয়তের মাসআলা মাসাইল শিখতে চাই, কিন্তু আমাদের মাঝে শেখানোর মতো তেমন কোনো শিক্ষক নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জামাতের সাথে একত্রে নামাজ আদায় করতে চাই, কিন্তু আমাদেরকে নামাজ পড়ানোর মতো কোনো ইমাম নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে অনেক সময় অনেক সমস্যা হয়, অনেক মামলা দায়ের করা হয়, এই ফায়সালা দেওয়ার মতো কোনো বিচারক, কোনো কাজে আমাদের মধ্যে নাই। আবার আমরা তেমন সচ্ছল না, আমরা তেমন ধনীও না, বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা লোক নিয়োগ দিয়ে রাখবো, এমন সামর্থ্য আমাদের নাই। এজন্য আমাদের আবেদন, আপনি এমন একজন ব্যক্তিকে নির্ধারণ করে দেন যে আমাদের ইমামতি করবে, যে আমাদেরকে দ্বীনি তালিম দিবে, কুরআনুল কারীমের শিক্ষা দিবে, মাসআলা মাসাইল শিক্ষা দিবে, যে একজন ব্যক্তি আমাদের সমস্যার বিচার আচার করে দিবে। আমরা তো গরিব, তিনজনকে বিভিন্ন পদের জন্য বিভিন্ন লোককে নিয়োগ দেওয়া আমাদের জন্য সম্ভব না। এই জন্য এমন একজন দেন যে একজন আমাদেরকে নামাজও পড়াবে, যে একজন আমাদেরকে মাসআলা শিখাবে,
যে একজন আমাদের বিচার আচারও করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানবাসীদের এই আবেদনের প্রেক্ষিতে সাহাবায়ে কেরামদের মধ্যে দেখলেন এরকম যোগ্যতা সম্পন্ন ব্যক্তি কে আছে, এরকম যোগ্যতা কার আছে যে একত্রে ইমামতিও করতে পারে, আবার মাসআলা মাসাইল সম্পর্কেও জ্ঞাত, আবার বিচার কার্য করতে পারে, এরকম কে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসন্ধানের পর দেখলেন এরকম একজন যোগ্য ব্যক্তি হলেন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে ডেকে বললেন, ও মুআয ইবনে জাবাল, ইয়ামানের লোকেরা একজন গভর্নর চায়, তারা একজন ইমাম চায়, একজন শিক্ষক চায়। তাদের তো টাকা পয়সা নাই যে প্রত্যেক পদের জন্য আলাদা আলাদা লোক নিয়োগ দিবে। এর জন্য আমার ইখতিয়ার হলো তুমি সেখানে যাও, তুমি তাদের নামাজের ইমামতি করবে, তুমি তাদেরকে দ্বীনি মাসআলা মাসাইল শিক্ষা দিবে, তুমি তাদেরকে কুরআনুল কারীমের শিক্ষা দিবে, তাদের মধ্যে কোনো সমস্যা হলে তাদের বিচার আচার করে দিবে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এই ইখতিয়ারের প্রতি, রাসূলের ইচ্ছার প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন। আর কে আছে যে রাসূলের ইচ্ছার প্রতি সন্তুষ্ট হবেন না? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তুষ্ট হয়ে গেলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে এত বেশি মহব্বত করতেন, এত বেশি ভালোবাসতেন, আমরা যেরকম আমাদের ছোট্ট সন্তানদেরকে ভালোবাসি। আমাদেরকে যদি কোনো অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়, বিবাহের বাড়িতে দাওয়াত দেওয়া হয়, দাওয়াত দিয়েছে আমাকে একা, কিন্তু যখন দাওয়াত খাইতে যায় সঙ্গে করে ছোট্ট পিচ্চিটাকেও বগলের তলে নিয়ে যায় কি যায় না? বলেন কেন যায়? কারণ ওই বাচ্চার প্রতি আমার মহব্বত, দিলে ব্যথা লাগে, আমি আজকে খাবো আর আমার ছেলেটা খাবে না, এই যে একটা ব্যথা, এই ব্যথার কারণে তাকে আমরা সাথে করে নিয়ে যাই, ভালোবাসার কারণে। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবালকে এতটাই মহব্বত করতেন, এতটাই ভালোবাসতেন যে তিনি কোথাও গেলে মুআয ইবনে জাবালকে সঙ্গে করে নিয়ে যেতেন, একা একা যাইতেন না। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে জিজ্ঞেস করলেন, ও মুআয ইবনে জাবাল, আমি তো তোমাকে ইয়ামানে যাওয়ার জন্য নির্ধারণ করেছি এবং তুমিও তাতে সন্তুষ্ট হয়ে গেছো, কিছুদিনের মধ্যেই হয়তো ইয়ামানের লোকেরা তোমাকে নেওয়ার জন্য আসবে। আচ্ছা বলো তো, ইয়ামানে তুমি যখন যাইবা, সেখানে যাওয়ার পর তোমার কাছে যখন বিচার আচার আসবে, তোমার কাছে কোনো মামলা দেওয়া হবে, তুমি কি দিয়ে বিচার করবা? হযরত মুআয ইবনে জাবালের সহজ উত্তর, আমি কিতাবুল্লাহ কুরআনুল কারীম দিয়ে বিচার করব, কুরআনুল কারীম দিয়ে বিচার করব। আমার সামনে যখন কোনো সমস্যা আসবে, কোনো প্রয়োজন দেখা দিবে, কোনো মামলা মোকদ্দমা আসবে, আমার সর্বপ্রথম কাজ হলো আমি কোরআন দিয়ে সমাধান করব। কারণ কোরআনে আল্লাহ তাআলা অনেক বিষয়ের সমাধান দিয়ে দিয়েছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা মাইদা এর ৩৮ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, যারা চুরি করবে, চোরের শাস্তি কি হবে? যে চোর পুরুষ হোক অথবা মহিলা হোক, ফাকতাউ আইদিয়াহুমা, উভয়ের হাত কেটে দাও, জাযাআম বিমা কাসাবা, সে যে চুরি করলো, অন্যায় করলো, গুনাহ করলো, অপরাধ করলো, এই অপরাধের শাস্তি হিসেবে তার হাত কেটে ফেলতে হবে। নাকালাম মিনাল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত একটা শাস্তি। আর আল্লাহু আজিজুন হাকীম, তোমরা এই শাস্তির ব্যবস্থা করো আর না করো, তোমরা যদি শাস্তির ব্যবস্থা করতে ভয় পাও সমস্যা নাই, আল্লাহু আজিজুন হাকীম, আল্লাহ তাআলা হলেন মহাপরাক্রমশালী, ক্ষমতাবান, তোমরা কি করতেছে না করতেছে সব কিছু তিনি জানেন, তিনি হাকিম, তিনি প্রজ্ঞাবান। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে যখন বিচার আসবে আমি কোরআন দিয়ে বিচার করব, কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সমাধান দিয়ে দিয়েছেন। যেমন অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। তোমাদের মধ্যে যে নারী পুরুষ জেনায় লিপ্ত হয়, যে নারী পুরুষ জেনায় লিপ্ত হয়,
ওই নারী পুরুষ যদি অবিবাহিত হয় তাহলে তাদেরকে 100 বেত্রাঘাত করো। কোরআনের শাস্তি। তোমাদের মধ্যে কেউ যদি জেনায় লিপ্ত হয়, জেনায় লিপ্ত হওয়া ওই পুরুষ নারী যদি অবিবাহিত হয় তাদেরকে 100 বেত্রাঘাত করতে হবে। আর কেউ যদি জেনায় লিপ্ত হয় কিন্তু সে বিবাহিত, কোরআনের নির্দেশ হলো তাকে পাথর মেরে হত্যা করে দাও। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সামনে যখন কোনো বিচার আসবে, কোনো ফয়সালা চাওয়া হবে, আমি সর্বপ্রথম কোরআন খুলে দেখব কোরআনুল কারীম আল্লাহ তাআলা কি সমাধান দিয়েছেন। যখন আমি কোরআনের মধ্যে সমাধান পাবো না তখন কি করব? রাসূল জিজ্ঞেস করেন, ও মুআয ইবনে জাবাল, কোরআনের মধ্যে তো সব সমাধান দেওয়া নাই, যদি কোরআনের মধ্যে সমাধান না পাও তখন তুমি কি করবে? হযরত মুআয ইবনে জাবাল জবাব দিলেন, কোরআন খুলে যখন কোনো সমাধান আমি পাইব না তখন আমি দেখব হাদিসে কি বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মনে করো তোমার কাছে এমন এক বিষয়ের সমস্যা এসেছে, এমন এক মাসআলা তোমার সামনে উপস্থিত হয়েছে যেই মাসআলার সমাধান কোরআনের মধ্যেও নাই, যেই মাসআলার সমাধান হাদিসের মধ্যেও নাই, তখন তুমি কি করবে? এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুআয ইবনে জাবাল জবাব দিলেন। মুআয ইবনে জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই সমস্যার সমাধান আমি কোরআনেও পাই না, যেই সমস্যার সমাধান আমি হাদিসেও পাবো না, তখন আমি ইজতিহাদ করে গবেষণা করে আমি আমার মতামতের মাধ্যমে এর ফয়সালা নির্ধারণ করব। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত সুন্দর একটা কথা শুনে রাসূল খুশি হয়ে গেলেন, তার বুকে একটা থাপ্পড় দিলেন। আমরা যেরকম আদর করে থাপ্পড় দিই না, শাবাশ বেটা, যেরকম বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক মুআয ইবনে জাবালের বুকের উপরে একটা থাপ্পড় দিয়ে দিলেন। খুশি হয়ে গেছেন রাসূল, এত সুন্দর কথা যে কোরআনে যদি না পাই, হাদিসের মধ্যে যদি না পাই, তখন আমাদের কাজ হবে গবেষণা করা, ইজতিহাদ করা, ইস্তেমবাত করা। এইখানে দেখেন হাদিসটা আমি কেন বললাম, বলার কারণ হলো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহর রাসূলের আগে অগ্রসর হও না, আল্লাহর রাসূলের সামনে অগ্রগামী হও না, সর্বক্ষেত্রে আল্লাহর রাসূলের আগে বাড়াবাড়ি করো না। এখন যদি আমরা কোনো বিষয়ের সমাধান করতে চাই, আমাদের সমাজে কোনো সমাধানের প্রয়োজন হয়, আমাদের সর্বপ্রথম কাজ হবে কোরআনে কি বলছে, পরে দ্বিতীয় নম্বর কোরআনে যদি না থাকে হাদিসে কি বলছে, এরপরে কোরআন হাদিসে যখন পাওয়া যাবে না, যুগের শ্রেষ্ঠ ওলামায়ে কেরামরা ইজতিহাদ ইস্তেমবাত করে সমাধান বের করবে, এটাই নিয়ম। কিন্তু আজ আমাদের কি হলো, কোনো সমস্যা হলেই সর্বপ্রথম নিজের রায় পেশ করি, নিজের মতামত পেশ করি, নিজের গবেষণা পেশ করে দিই। এই যে আমি আমার গবেষণা পেশ করলাম, এটাই আল্লাহ রসুলের আগে বাড়াবাড়ি করা হলো। আপনি কোরআন মানলেন না তো আল্লাহর আগে বাড়াবাড়ি করা হয়ে গেল, হাদিস মানলেন না তো রসুলের আগে বাড়াবাড়ি করা হয়ে গেল। আর হাদিসে স্পষ্ট আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট নিষেধ করেছেন যে তোমরা কোরআন হাদিস অস্বীকার করলে এটা লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলির পর্যায়ে চলে গেল, যে আল্লাহ রসুলের আগে বাড়াবাড়ি হয়ে গেল। এজন্য আমরা যদি আল্লাহ রসুলের আগে বাড়াবাড়ি করব না, এই প্রতিজ্ঞাবদ্ধ হয়, তাহলে আমাদেরকে প্রত্যেকটা বিষয়ের সমাধান খুঁজতে হলে সর্বপ্রথম কোরআনকে মানতে হবে, এরপরে হাদিসকে মানতে হবে। হাদিস, কোরআন এবং হাদিসে না থাকলে তখন আমরা ইজতিহাদ গ্রহণ করব। কোরআন হাদিসের সমাধান বিদ্যমান, এমন অবস্থায় কোনো কিয়াস, কোনো ইজতিহাদ, কোনো ইস্তেমবাতের কোনো প্রয়োজন নাই, এটার কোনো মূল্য নাই। যেখানে কোরআন হাদিস আছে এখানে ইজতিহাদের কোনো দাম নেই। অতএব মুআজ্জাজ হাজরিন, আল্লাহ রসুলের আগে অগ্রসর হওয়া যাবে না। হাদিসটা শেষ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেদিন ইয়ামানে পাঠিয়ে দিবেন, ইয়ামানের লোকেরা রাসূলের কাছে আসছে একজন গভর্নরকে নেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবালকে ইয়ামানের জন্য পাঠিয়ে দিলেন, বিদায় দিয়ে দিলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে যে উটের পিঠে চড়িয়ে দিয়েছেন, উটের পিছনে পিছনে রাসূল হাঁটতেছেন, দীর্ঘক্ষণ হাঁটছেন, মদিনা এলাকা পার হয়ে গেছেন, তাও হাঁটতেছেন। আমাদের সমাজের যে সমস্ত ছেলেরা ঘরের বাইরে থাকে, ঈদের ছুটিতে আসছে, এরা যখন আবার শহরের দিকে গমন করে, দেখবেন এই সন্তানগুলোর মা ওই বাড়ির বাইরে দাঁড়ায় দাঁড়ায় দেখতে থাকে। যতক্ষণ পর্যন্ত সন্তানের গাড়ি দেখা যায়, যতক্ষণ পর্যন্ত সন্তান চোখের নজরে আসে,
ততক্ষণ পর্যন্ত কিন্তু মা ওইখান থেকে সরে না। মা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় নিজের সন্তানের চেহারা দেখতে থাকে। ঠিক তদ্রুপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। মুআজকে বিদায় দিয়ে দিচ্ছেন, এমন মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন মুআজ কিভাবে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠের পিছনে দাঁড়ায় দাঁড়ায় মুআজকে দেখতেছেন। রাসূলের ভালোবাসা, মহব্বত আর আবেগ অনুভূতি এতটাই বেশি ছিল, রাসূল ভালোবাসা মহব্বতের আবেগে নিজের ভিতরের গোপন কথা, গোপন রহস্য বলে ফেললেন। মুআজ যখন দূরে চলে যাচ্ছে, কিছু দূর চলে যাচ্ছে, আর কথা শোনা যাবে না, এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে ডাক দিয়ে দিলেন, ও মুআজ, ও মুআজ ইবনে জাবাল, জিন্দেগির শেষবারের মধ্যে একবারে রসুলকে দেখে নে। এরপরে তুই যখন ইয়ামান থেকে মদিনায় ফিরে আসবি, এই রসুলকে তুই আর জীবিত দেখতে পাবি না, জীবনের শেষবারের মতো একবার দেখে নে। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন রসুলের এই কথাটা পৌঁছলো, মুআজ ইবনে জাবাল সঙ্গে সঙ্গে উটের পিঠ থেকে পড়ে গেলেন। উটের পিঠ থেকে পড়ে যাওয়ার পর সেখান থেকে উঠে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে চলে আসতেছেন। রসুলের কাছে দৌড়ে আসার পর রসুলের বুকে বুক লাগিয়ে দিয়েছেন। রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই মুআজ কি এমন অপরাধ করলো যে আপনি তাকে এত দূরে পাঠিয়ে দিচ্ছেন? জিন্দগির শেষবারের মতো আপনাকে দেখে নিলাম, এরপরে কোনোদিন আর সাক্ষাৎ হবে না। কি এমন অপরাধ আমার আছে গো রাসূল, আমাকে দূরে পাঠিয়ে দিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাছে যে রুমাল ছিল, এই রুমাল দিয়া মুআজ ইবনে জাবালের চোখের পানিগুলো মুছে দিলেন আর বললেন, কেঁদো না মুআজ, কেঁদো না। তোমার আমার এই যে দূরত্ব, এটা হলো শারীরিক দূরত্ব, কিন্তু শারীরিক দূরত্ব রাসূলের সাথে আসল দূরত্ব হয় না, মহব্বতের দূরত্ব, সুন্নতের দূরত্ব হয় আসল দূরত্ব। যদিও তুমি আমার থেকে অনেক দূরে ইয়ামানে অবস্থান করবে, ইয়ামানে গিয়ে থাকবে, তোমার মধ্যে যদি আমার সুন্নত থাকে, তোমার মধ্যে যদি আমার ভালোবাসা মহব্বত থাকে, তোমার জিন্দেগির প্রত্যেকটা আমলে যদি আমার অনুসরণ থাকে, শারীরিকভাবে তুমি আমি অনেক দূরে হলেও আসলে তুমি আমার সবচেয়ে কাছে। আর যারা আমার রওজা শরীফের পাশে ঘোরাঘুরি করে, মুখে দাড়ি নাই, সুন্নত নাই, দিনের প্রত্যেকটা কাজ করতে গিয়ে রাসূলের অনুকরণে কোনো তোয়াক্কা করে না, এরা যদি আমার গিলাফ ধরে সেলফি তুলতে তুলতে গ্যালারি লোড করে ফেলে, তাও এরা আমার কাছে না। তুমি রাসূল এর অনুকরণ করণীয় জন্য তুমি কাছে হবে না, বরং যে দূর মদিনায় নাই কিন্তু দূর পিঁপড়াকাল না গ্রামের মধ্যে আছে, কিন্তু তার মধ্যে সুন্নত আছে, রাসূলের অনুকরণ আছে, সে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে হতে হলে আমাদেরকে সুন্নতের অনুকরণ করতে হবে, সুন্নতের অনুসরণ করতে হবে। এজন্য আমি বলে থাকি যে আমরা সকালে ঘুম থেকে উঠে আবার রাত্রে ঘুমে যাওয়া পর্যন্ত যত কাজকর্ম করব, এই সব কাজকর্ম যেন রাসূলের তরিকায় হয়, রাসূল যেভাবে করেছেন সেইভাবে হয়, তাহলে আমাদের জিন্দেগি কামিয়াব আর সফল। অন্যথায় সুন্নতের অনুকরণ হলো না, সুন্নতের অনুসরণ হলো না, তা আমি রাসূলের ভালোবাসা পাইলাম না, রাসূলের ভালোবাসা না পাইলাম তা আল্লাহর ভালোবাসা পাইলাম না। আর যে আল্লাহর ভালোবাসা পাইল না, তার পরিণাম কি হতে পারে? প্রিয় উপস্থিতি, এজন্য রাসূলের অনুসরণ করতে হবে। আমি যদি রাসূলের অনুকরণ করে পায়খানাও করি, ইস্তেঞ্জায় যায়, রাসূল যেইভাবে ইস্তেঞ্জাখানায় প্রবেশ করেছেন আমি যদি ঠিক সেইভাবে প্রবেশ করি, রাসূল যেইভাবে ইস্তেঞ্জাখানা থেকে বের হয়েছেন আমি যদি ঠিক সেইভাবে ইস্তেঞ্জা থেকে বের হই, রাসূল যেইভাবে বাথরুমের সময়টা অতিবাহিত করেছেন আমি যদি ঠিক রাসূলের অনুকরণে ওইভাবে সময়টা অতিবাহিত করি, করলাম তো বাথরুম, করলাম তো নিজের প্রয়োজন পূরণ, করলাম তো নিজের জিন্দেগির চাহিদা, কিন্তু আল্লাহ তাআলা এটাকে আমাল হিসেবে গ্রহণ করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আয়াত যখন নাজিল হলো যে লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ রাসূলের আগে বাড়াবাড়ি করো না, সাহাবায়ে কেরাম এতটাই পেরেশান, এতটাই হয়রান, এতটাই সতর্ক যে সব ক্ষেত্রে তারা লক্ষ্য করে যে আমাদের বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিনা। কথা বলেন তো কথা বলার ক্ষেত্রে দেখেন যে বাড়াবাড়ি হচ্ছে কিনা, কোনো কাজ করেন দেখছেন কি বাড়াবাড়ি হচ্ছে কিনা। রাস্তা হাঁটতেছেন তো রাসূলের আগে কেউ হাঁটে না, কারণ রাসূলের আগে হাঁটলে তো এটা আগে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এই জন্য সাহাবায়ে কেরাম রাসূলের পেছনে পেছনে হাঁটতেন,
খাবার খাবেন, দস্তরখানায় খাবার আছে, রসুল খাওয়ার আগে কেউ খাবার খাইতেন না। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরামরা খুব সতর্ক হয়ে গিয়েছিলেন। এমনকি রসুল যদি কোনো সাধারণ থেকে সাধারণ প্রশ্নও করেন তো সেক্ষেত্রে দেখা যেত তারা সহজ উত্তর দিতেন যে আল্লাহু ওয়া রাসূলু আ'লাম। ভয়ে যে আমরা চাচ্ছি একটা, হয়তো রসুল চাচ্ছেন আরেকটা, এটা উত্তর না দেওয়াই ভালো হবে, উত্তর দিতেন না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ শুরু করার সময় সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, আইয়ু শাহরিন হাজা, ও সাহাবায়ে কেরাম এটা কোন মাস? সাহাবায়ে কেরামের জবাব হলো আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, আলাইসা জিল হজ্জা, এটা কি জিলহজ মাস নয়? সাহাবায়ে কেরাম বললেন, জি হ্যাঁ এটা জিলহজ মাস। কিছুক্ষণ পর কথা বলতে বলতে আবার রসুল প্রশ্ন করলেন, আইয়ু বালাদিন হাজা, এটা কোন শহর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের পর সাহাবায়ে কেরামের সহজ জবাব আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন। তারা কোনো উত্তর দিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি ব্যাপার, এটা কি মক্কা নগরী না, এটা কি মক্কা শহর না? সাহাবায়ে কেরাম সকলে একসাথে বলে উঠলো, হ্যাঁ এটা মক্কা নগরী। রাসূল আবার সামনের দিকে কথা শুরু করেছেন। কথা বলতে বলতে বলে উঠলেন, এটা কোন দিন, আজকে কি বার, কোন তারিখ? সাহাবায়ে কেরামদের সহজ উত্তর আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, এটা কি ঈদের দিন নয়, এটা কি কুরবানির ঈদের দিন নয়? সাহাবায়ে কেরামের সহজ উত্তর, হ্যাঁ এটা কুরবানির দিন। এটা বলে তারপর রাসূল বিদায় হজের ভাষণ শুরু করেছেন। এখন এইখানে আমার কথা হলো, আচ্ছা কোন মানুষ কি মাসের নাম জানবে না, এরকম হতে পারে? আচ্ছা বলেন তো এটা কোন মাস, কোন মাস বলেন? ইংরেজিটা বলেন, সবাই তো আরবিটা জানে না। ইংরেজি কোন মাস? এপ্রিল মাস। আজকে কি বার? শুক্রবার। কোন তারিখ? 4 তারিখ। দুই একজনের হয়তো অজানা থাকতে পারে, তাই বলে কি পুরা সমস্ত সাহাবায়ে কেরামদের অজানা ছিল? ছিল না। তারা বললেন না কেন? লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। আমি যদি বলি এটা যদি রাসূলের ইচ্ছায় না হয়, হয়তো আল্লাহ রাসূল অন্য কোনো নাম রাখতে পারেন, এই ভয়ে তারা বলেননি। সুবহানাল্লাহ। তো ওনারা কি পরিমাণ সতর্ক হয়েছেন, কি পরিমাণ সতর্ক হলে এতটুকু পরহেজ করেন। সূরা হুজরাতের পরের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজরাতের 2 নম্বর আয়াতের মধ্যে বললেন, ও ঈমানদার বান্দারা, ও মুমিন বান্দারা, তোমরা যারা আমাকে আল্লাহ হিসেবে মেনে নিয়েছো, একটা কথা শুনে যাও, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা তোমাদের গলার আওয়াজকে রসুলের আওয়াজের, রসুলের কথার আওয়াজের উপরে উঁচু করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন, এবং তোমরা একে অপরের সাথে পরস্পরে যেরকম উচ্চ গলায় উচ্চ কণ্ঠে কথাবার্তা বলে থাকো, রসুলের সামনে এসে খবরদার এরকম উচ্চ স্বরে কথা বলো না। যদি আমার নির্দেশ তোমাদেরকে দিলাম, এরপরেও যদি তোমরা কখনো এরকম উচ্চ স্বরে কথাবার্তা বলে ফেলো, রসুলের সামনে এরকম গলা উঁচু করে আওয়াজ করে কথা বলো, আন তাহবাতা আমালুকুম, তাহলে তোমাদের আমল, তোমরা যে নেক কাজগুলো করো, ভালো কাজ করো, সওয়াবের কাজগুলো করো, এই সওয়াবের কাজ, নেক কাজগুলো বরবাদ আর ধ্বংস হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, আর তোমরা এটা টেরও পাবে না, এটা বুঝতেও পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের কথা হলো আল্লাহ তাআলা বললেন যে লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা তোমাদের আওয়াজকে রাসূলের আওয়াজের উপর উঁচু করো না। এই 2 আয়াত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে 2টা আদব শিক্ষা দিয়েছেন। প্রথম আয়াতে বললেন যে লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ আল্লাহর রাসূলের আগে বাড়াবাড়ি করো না। হ্যাঁ, এই আয়াতগুলো রাসূলের জামানায় সাহাবায়ে কেরামদের উপর অবতীর্ণ হয়েছে।
সাহাবায়ে কেরামদের উপরে নাজিল হয়েছে। এখন তো রসুল আমাদের সামনে নাই, তাহলে আমরা তো রসুলের উপরে বাড়াবাড়ি করার কোনো প্রশ্নই আসে না। এখন তো রসুল আমাদের সামনে নাই, রসুলের কথার আওয়াজের উপরে আমাদের আওয়াজ উঁচু করার কোনো প্রশ্নই আসে না। তারপরে আল্লাহ তাআলা এই আয়াত কেন রাখলেন? হ্যাঁ, এই আয়াতগুলোর তাৎক্ষণিক সম্বোধিত ব্যক্তি ছিলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন রসুলের প্রতি। বর্তমান সাহাবায়ে কেরামদেরকে আদেশ করেছেন যেন তারা রসুলের সাথে এরকম খারাপ ব্যবহার না করে, তারা যেন রসুলের আওয়াজের উপর আওয়াজ উঁচু না করে, তারা যেন রসুলের আগে বাড়াবাড়ি না করে। আয়াত যদিও 1450 বছর আগের, কিন্তু এর হুকুম এখনও ঠিক আছে। হ্যাঁ, এখন তো নবী নেই, আমরা কি করব? আমাদের সমাজের যারা আলেম সমাজ রয়েছেন, আলেম ওলামা, তাদের আগে না যাওয়া, তাদের আগে বাড়াবাড়ি না করা, আমার পিতামাতার আগে বাড়াবাড়ি না করা, আমার শিক্ষক আমার উস্তাদের সামনে বাড়াবাড়ি না করা, এলাকার মুরব্বী বয়োজ্যেষ্ঠ লোকদের সাথে বেয়াদবি না করা, তাদের আগে আগে না চলা, তাদের আগে না খাওয়া, তাদের আগে আগে উল্টাপাল্টা কথাবার্তা না বলা। রসুলের সামনে সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, তোমরা তোমাদের আওয়াজকে রসুলের ওপর উঁচু করো না। সাহাবায়ে কেরাম এখন নাই, রসুল এখন নাই, আয়াত তো ঠিক আছে, এর হুকুম কী হবে? আমাদের ক্ষেত্রে আয়াতের শিক্ষা হলো যে আমরা আমাদের আওয়াজকে আমাদের উস্তাদ আমাদের শিক্ষকদের উপর উঁচু করব না, আমাদের পিতামাতার উপর উঁচু করব না, আমাদের সমাজের বয়োজ্যেষ্ঠ মুরব্বী যারা রয়েছেন, মুরব্বী না হোক আমার চাইতে একদিনের বড়, তার সাথে আমি উচ্চ আওয়াজে কথা বলবো না। তার সঙ্গে উচ্চ আওয়াজে কথা বলা এটাও এক ধরনের বেয়াদবি। আমি আজকে যুব সমাজের যেহেতু মাহফিল, যুবকদেরকে শিষ্টাচার আদব আখলাক শিক্ষা দেওয়ার জন্যই, তাদেরকে অবহিত করার জন্যই আয়াতগুলো তেলাওয়াত করেছে। 2টা আয়াত তেলাওয়াত আমার শেষ হয়েছে, এই 2 আয়াত থেকে এতটুকু শিক্ষা গ্রহণ করেন, পরবর্তীতে সময় হলে আবার বলবো ইনশাআল্লাহ। তো প্রথম শিক্ষা হলো যে মুরব্বী হোক আমার থেকে একটু বয়সে বড়, চাই সে আমার উস্তাদ, চাই সে আমার শিক্ষক, চাই সে আমার মা, আমার বাবা, আমার বড় ভাই, আমার বড় বোন, এলাকার যে কোনো মুরব্বী হোক না কেন, তার উপরে উচ্চ আওয়াজে কথা বলবো না। বলবেন না তো ইনশাআল্লাহ? কারা কারা বলবেন না? হাত তুলন করে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নেন, জোরে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুরব্বীদের ইহতিরাম করার তৌফিক দান করেন, তাদেরকে সম্মান দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হাত নামান। সময় যেহেতু সংক্ষেপ, আমাদের মেহমানগণ হাজির হয়ে গিয়েছেন, এখনই তৃতীয় মেহমান উপস্থিত হবেন। যে আলোচনাগুলো করলাম আল্লাহ তাআলা আমাদের সকলকে এরপর আমল করার তৌফিক দান করেন এবং আমরা সকলে বসে থাকব। পরবর্তী ওয়াইজরা যে কথাগুলো বলবেন সেগুলোর উপরে মনোযোগ দিয়ে শোনা এবং তার উপর আমল করার নিয়ত রাখা, এই কথাগুলো বলেই আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করছি, শেষ করছি। আল্লাহ তাআলা বক্তা ছোট উভয়কে কবুল করেন, উভয়কে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।